হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালোই আছো। রোজকার মতো আমি তোমাদের সামনে আর নিয়ে এসেছি আজকে নতুন ভিডিও, এবং এই ভিডিওতে তোমাদের সামনে তুলে ধরবো একগুচ্ছ রোমাঞ্চকর ক্রিকেটের নতুন নতুন আপডেট। আজকের ভিডিওটিতে বিশেষ করে আমি তোমাদের সামনে তুলে ধরবো বাংলাদেশ ক্রিকেট সম্বন্ধে। বাংলাদেশ শুধু মেন্স ক্রিকেট নিয়ে নয়, এবং ওমেন্স ক্রিকেট নিয়েও আজকে তোমাদের সামনে বেশ কিছু সুন্দর খবর আছে। তো চলো, বেশি কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করা যাক। তো আজকের প্রথম খবর হচ্ছে, বাংলাদেশ এবং ওয়েস্ট ইন্ডিজের যে সিরিজ চলছে, তাতে আগামী 8 তারিখ থেকে বাংলাদেশ এবং ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ওয়ানডে সিরিজ শুরু হচ্ছে, এবং ওয়ানডে সিরিজের জন্য বাংলাদেশের টিম ঘোষণা করা হয়ে গেছে। এবং এই টিমে আপনার নাজমুল হোসেন শান্ত, যে বাংলাদেশের রেগুলার ক্যাপ্টেন ছিল, ইনজুরির জন্য তাকে এই সিরিজে বসতে হচ্ছে বাইরে, এবং তার জায়গায় এসছে মেহেদী হাসান মিরাজ অ্যাজ এ ওডিআই ক্যাপ্টেন। এছাড়াও আরও পরিবর্তন আছে কিছু এই টিমের মধ্যে। ইনজুরির কারণে তহিদ হৃদয়, মুশফিকুর রহিম এবং মুস্তাফিজুর রহমান এই সিরিজে অনুপস্থিত থাকবেন। আর জাকির হোসেনকে এই দল থেকে বাদ দেওয়া হয়েছে। লিটন দাস খুবই ভালো প্লেয়ার, একটা অ্যাটাকিং ক্রিকেট খেলে। তো লিটন দাস টিমে আবার ফিরে এসেছেন। সঙ্গে আছেন পারভেজ হোসেন, আফিফ হোসেন, হাসান মাহমুদ, তানজিম হাসান। সাকিব আল হাসান এখনও মানসিকভাবে জাতীয় দলে ফেরার জন্য প্রস্তুত নন। এই প্লেয়ারটাকে অবশ্যই টিমে নেওয়া দরকার। সাকিব হাসানের মতো প্লেয়ার বাইরে থাকা মানে এটা একটা মানে ক্রিকেটের জন্য একটা খুব ভালো খবর না। তার মাঠে একটা উপস্থিতি একটা টিমের মনোভাব তার মনের জোর আরও বাড়িয়ে দেয়। তো আশা করব বাংলাদেশ ক্রিকেট বোর্ড যত তাড়াতাড়ি সম্ভব সাকিব আল হাসানের সঙ্গে তাদের যে সেটা মিটিয়ে নেক, এবং আমরা অধীর অপেক্ষায় বসে আছি সাকিব আল হাসান তাকে মাঠে দেখার জন্য আমরা মুখিয়ে আছি। এবং বিশেষ করে যদি আমি পার্সোনালভাবে বলি, তো সাকিব আমার খুব ভালো মানে ফেভারিট প্লেয়ার। আমি তাকে প্রচণ্ডভাবে পছন্দ করি, এবং তার খেলা, তার এভরিথিং আমি তাকে খুব লাইক করি, এবং তাকে মাঠে দেখতে আমি মানে অধীর আগ্রহে বসে আছি আমি। তো এই ছিল ওয়েস্ট ইন্ডিজের দলের তোমার টিম সেট আপ। এবং এই 3টি ওয়ানডে হবে তোমার 8, 10 এবং 12 ডিসেম্বর সেন্ট কিটসে। এই 3টি ওয়ানডে হবে, এবং এই 3টি ওয়ানডেতে নাজমুল হাসান শান্ত, যে বাংলাদেশের রেগুলার ক্যাপ্টেন ছিল, তাকে নেওয়া হয়নি। বলা হচ্ছে তার গ্রেইন ইনজুরি আছে, তো সেই জন্যে তাকে এই সিরিজের জন্য তাকে জায়গা দেওয়া হয়নি। তো এটা একদিক দিয়ে সাপে বর হলো মেহেদী হাসান মিরাজ। মেহেদী হাসান যথেষ্ট ভালো প্লেয়ার, আই লাইক হিম অলসো। হি ইজ এ বেস্ট অলরাউন্ডার, ওয়ান অফ দ্য বেস্ট অলরাউন্ডার রাইট নাও। পুরো ওয়ার্ল্ড ক্রিকেটে তুমি যদি দেখো, তাহলে মেহেদী হাসান মিরাজ একটা খুবই ভালো প্লেয়ার, খুবই ভালো প্লেয়ার অলরাউন্ড। যেমনি বোলিং, ব্যাটিং, ফিল্ডিং খুব দুর্দান্ত করে। তো আমার সেও একটা ফেভারিট প্লেয়ার। তো সে যখন অধিনায়ক দিয়েছে, তো আশা করব এই এই সুযোগে সে যদি নিজেকে একটু ইউটিলাইজ করে, তাহলে আমার মনে হয় বাংলাদেশ বোর্ডের জন্যও এটা একটু ভালো খবর। কারণ তাদের কি হবে, বাংলাদেশ বোর্ডের জন্য একটা ইজি ওয়ে তৈরি হয়ে যাবে তাদের পরবর্তী সেট আপ নিয়ে আসার জন্যে। ইনকেস যদি নাজমুল শান্ত যদি কোনো সমস্যা হয় কিংবা না হয়, তাহলে অ্যাজ এ ব্যাকআপ তারা বাংলাদেশ বোর্ডের জন্য একটা খুব ভালো দিক যে তারা মেহেদী হাসান মিরাজকে ব্যাকআপ রাখতে পারবে। সো এটাই দেখার, মেহেদী হাসান মিরাজ সে কতটা নিজেকে তৈরি করতে পারবে মানসিকভাবে, নিজের চারিদিকে কিভাবে সে ক্যাপ্টেন্সি করবে, এবং নিজের কিভাবে সেরাটা সে টিমের জন্য দিতে পারবে। সো এটাই ছিল বাংলাদেশ ক্রিকেট ও মেন্স টিমের আপডেট। এরপরে তোমাদের সামনে আমি নিয়ে আসছি খুব ভালো খবর। তোমরা জানো যে এই মুহূর্তে চলছে বাংলাদেশ মেয়েদের ক্রিকেট টিমের সিরিজ আয়ারল্যান্ডের সঙ্গে, এবং বাংলাদেশের মেয়েরা, ছেলেরা ওয়েস্ট ইন্ডিজের সঙ্গে না পারলেও বাংলাদেশের মেয়েরা কিন্তু খুব পেলছে, একদম যাচ্ছে তাই বেধড়ক যাকে বলে। আয়ারল্যান্ডকে ঘরের মাঠে পেয়ে খুব পেলছে একদম। তো তোমাদেরকে বলি এই ম্যাচটার আপডেট। এই ম্যাচে তোমার আয়ারল্যান্ড প্রথমে ব্যাট করে 185 রান করেছিল। 185 রান করেছিল, এবং তার পরিপ্রেক্ষিতে বাংলাদেশ
186 3 উইকেটে রান তুলে দিয়েছে। এবং এদের শারমিন আক্তার দুর্দান্ত করেছে, এক কথায় অসাধারণ ব্যাটিং করেছে। 88 বলে 72 রান করেছে। তো খুব দুর্দান্ত করেছে বাংলাদেশ টিম, এই সিরিজে খুব ভালো খেলেছে, খুব সুন্দর। তার আগের ম্যাচগুলোও ভালো খেলেছে এবং এই সিরিজের তোমার প্লেয়ার অফ দ্য সিরিজ হয়েছে ফারজানা হক, হওয়ারই কথা। 172 রান তিনি একাই করেছেন এই মেয়েটা, এবং ট্রেমেন্ডাস প্লেয়ার। আমি হাইলাইটস দেখছিলাম এনার দুজনের, তো অসাধারণ প্লেয়ার এবং খুব ভালো বোঝা। আয়ারল্যান্ডকে নিজেদের মাঠে পেয়ে যেমন মানে এই করা উচিত ঠিক সেই মতো ট্রিটমেন্ট বাংলাদেশ দিয়েছে। তো বাংলাদেশ তো সিরিজ জিতে গিয়েছে। তোমাদের বলে রাখি যে এই 3টি ম্যাচের সিরিজ ছিল বাংলাদেশ এবং আয়ারল্যান্ডের, 3টি ম্যাচের সিরিজ ছিল, যাতে তোমার বাংলাদেশ 3টি ম্যাচে জিতে গেছে। বাংলাদেশ 3টে ম্যাচে, মানে আয়ারল্যান্ডকে পুরো একদম লেটে দিয়েছে। 3-0 হারানো আয়ারল্যান্ডকে চারটেখানি কথা না। তো তবুও নিজের মাঠে তো একটা অ্যাডভান্টেজ ছিলই। তো তার একদম পুরো সুযোগ নিয়ে বাংলাদেশ খুব ভালো খেলেছে, আয়ারল্যান্ডকে হারিয়ে তাদের এখন মনোবল তুঙ্গে। এবং শারমিন আক্তার যে মেয়েটা দারুণ ব্যাটিং করেছে, অসাধারণ এক কথায়। ওনার ব্যাটিং দেখে আমি খুব ওনার ফ্যান হয়ে গেছি। খুব সুন্দর ব্যাটিং এবং ক্লুলেস যাকে বলে, অসাধারণ। তো শুধু ব্যাটিংয়ে নয়, বাংলাদেশ বোলিংয়েও যথেষ্ট ভালো বল করেছে। বাংলাদেশ ওমেন্স টিমের বোলিংয়েও যথেষ্ট ভালো বল করেছে, আর ওনাদের ক্যাপ্টেনও খুব সুন্দর ক্যাপ্টেন্সি করেছে। 3টে ম্যাচে যদি আমরা দেখি, ওনাদের ক্যাপ্টেন দারুণ, বাংলাদেশের যে ক্যাপ্টেন সুন্দর ক্যাপ্টেন্সি করেছে। নিগার সুলতানা বাংলাদেশের ওমেন্স টিমের যে ক্যাপ্টেন, নিগার সুলতানা খুব সুন্দর ক্যাপ্টেন্সি করেছে এই থ্রু আউট দ্য সিরিজ। তো এই ছিল তোমাদের বাংলাদেশের ওমেন্স টিমের খবরাখবর। তো আর একটি খবর হচ্ছে, বাংলাদেশ ওয়েস্ট ইন্ডিজ এই মুহূর্তে টেস্ট সিরিজ চলছে, এবং এই টেস্ট সিরিজে বাংলাদেশ মোটামুটি ঘুরে দাঁড়ানোর মতো একটা পজিশনে এসছে। এবং খুবই ভালো একটা মানে আগের টেস্টে যেভাবে কেলানি খেয়েছে বাংলাদেশের বোলাররা, তারপরে বাংলাদেশের বোলাররা যেভাবে এই ম্যাচে ঘুরে দাঁড়িয়েছে, এটা সত্যি তারিফযোগ্য এবং তারিফ করা যায়। বিশেষ করে নাহিদ রানা যে বলটা করেছে আজ, এবং চোখে চোখ রেখে, ওয়েস্ট ইন্ডিজ ব্যাটারদের চোখে চোখ রেখে একদম যেভাবে বল করে গিয়েছে, ও অসম্ভব দারুণ, পুরো নাচিয়ে দিয়েছে আজ ওয়েস্ট ইন্ডিজের ব্যাটসম্যানদের। তো তোমাকে এদের এই ম্যাচের ডিটেলটা একটু বলে দিই। এই ম্যাচে তোমার প্রথমে তো বাংলাদেশ 164 রান করেছিল। প্রথমে বাংলাদেশ ব্যাট করতে 164 রান করেছিল, তারপরে ওয়েস্ট ইন্ডিজকে 146 রানে অল আউট করে দেওয়ার পর তারপরে আবার বাংলাদেশ ব্যাট করতে নেবে 89 রানে 2 উইকেট হারিয়েছে। এবং বাংলাদেশের এই মুহূর্তে রান লিড দাঁড়িয়ে গেছে 107 রান। তো 107 রানের লিড এখন হাতে আছে তোমার 8টি উইকেট। আর এটা ডে 3 খেলা চলছে, এখনও পর্যন্ত ডে 3 চলছে। তো এখনও মোটামুটি তোমার 50 ওভার খেলা বাকি আছে। 50 ওভার খেলা বাকি আছে, যদি আজকের দিনটা মোটামুটি টিকে যায় এবং 200-250 রানের একটা লিড দিয়ে দেয় বাংলাদেশ, তাহলে আশা করা যায় বাংলাদেশ জিতে যেতেও পারে। কারণ বাংলাদেশের নাহিদ রানা যে বল করছে এবং বাংলাদেশের স্পিন অ্যাটাক যথেষ্ট সমীহ করার মতো। তো আশা করছি বাংলাদেশ হোপফুলি কিছু একটা আজ করবে, এবং সেটা করলে খুব ভালোই লাগবে। ওয়েস্ট ইন্ডিজের মাটিতে ওয়েস্ট ইন্ডিজকে হারানো, এটা খুব একটা মানে ইজি কাজ নয়। সেটা বাংলাদেশ কেন, তার থেকে অনেক বড় বড় টিম ইন্ডিয়া, সাউথ আফ্রিকা, অস্ট্রেলিয়াও সেখানে গিয়ে নাকানি চোবানি খেয়ে আসে। তো ওকে, এটাই দেখার। তো দেখি আজ সারাদিন কি করছে বাংলাদেশের। এরপরে কাল তোমাদেরকে আমি আবার আপডেট দেব।
বাংলাদেশ কতদূর কি হলো, কি করলো, কতদূর ম্যাচ গড়ালো এবং এর কি দাঁড়াবে সেটাও জানাবো। তো এই ছিল বাংলাদেশ এবং ওয়েস্ট ইন্ডিজের লেটেস্ট আপডেট। এর পরে আছে তোমার বাংলাদেশের একটা আম, বাংলাদেশের একটা সাবেক প্লেয়ার, তার নাম ছিল ফারহাদ রেজা। এখনকার যারা হয়তো নতুন খেলা দেখছে তারা হয়তো চিনতে পারবে না, কিন্তু আমরা জানি, এদের খেলা দেখেছি আমি। ফারহাদ রিজা, এবং সে আজকে তার শেষ ম্যাচ ছিল, আজ তার বিদায়ী ম্যাচ ছিল। সে আজকে রিটায়ার্ড ঘোষণা করেছে। তো আজকের বিদায়ী ম্যাচে আজকে তার বিদায়ী ম্যাচ ছিল এবং সে আজকে তার লাস্ট এবং অবসর ঘোষণা করে নিয়েছে সমস্ত ধরনের ক্রিকেট থেকে। তো শেষ ইনিংসে সে খুব একটা ভালো পারফরমেন্স দিতে পারেনি। সে 0 রানে আউট হয়ে গেছে। ফারহাদ রেজা, বাংলাদেশের জাতীয় টিমের খেলা একটা প্লেয়ার। তো এই আপাতত ছিল তোমার বাংলাদেশ ক্রিকেট সম্বন্ধে নিউজ আপডেট। এরপরে আছে তোমার বাংলাদেশের পরে এবার ইন্ডিয়ার কিছু খবর নিয়ে চলে আসি, এবং চ্যাম্পিয়ন্স ট্রফি নিয়ে। তোমরা জানো চ্যাম্পিয়ন্স ট্রফি এবার তোমার ইসে হওয়ার কথা ছিল তোমার পাকিস্তানে, কিন্তু সেটা রাজনৈতিক টানপোড়েনের জন্য সেখানে পাকিস্তান এখন হবে না। ইন্ডিয়া যেহেতু যেতে রাজি হয়নি, সেই কারণে এখন সেই বাংলাদেশ এই সরি ইন্ডিয়া পাকিস্তান ম্যাচটি এখন যথাসম্ভব শ্রীলঙ্কায় হবে এরকম আশা করছে ক্রিকেট প্রেমীরা, এবং ক্রিকেট যারা জার্নালিস্ট আছে তারা এরকমই প্রেডিকশন করছে যে এটা শ্রীলঙ্কায় হবে। তবে আইসিসির তরফ থেকে এখনও অবধি কোনো রকমের আপডেট কিছু পাওয়া যায়নি, তবে কাল পরশুতে হয়তো চলে আসতে পারে, এটুকু আমরা আশা করছি। এবং এরকম খবর আসলেই আমি সাথে সাথে তোমাদেরকে ভিডিও দেবো, এবং আমি শর্টসও বানাই। তোমরা আমার শর্টসগুলোও লাইক এবং সাবস্ক্রাইব শেয়ার করে দিও। ওকে। তো যেটা বলছিলাম যে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির হওয়ার কথা ছিল পাকিস্তানে, কিন্তু সেটা রাজনৈতিক টানপোড়েনের জোরে সেটা হবে না। তো এখন শ্রীলঙ্কায় ইন্ডিয়ার ম্যাচগুলো হবে, বাকি ম্যাচগুলো পাকিস্তান হবে, এরকম একটা হাইব্রিড মডেলে পাকিস্তান বোর্ড নাকি রাজি হয়ে গেছে। তো এখন দেখা যায় অ্যাটলিস্ট হলে তো ভালো হয়। আমার মতো যারা ক্রিকেট প্রেমী আছে তারা তো চাই খেলা হোক। সে এখন যদি মানে কিছু তো হোক, একবারে বন্ধ হওয়ার থেকে যদি হয় তাও সেটাই বা ভালো, মানে খারাপ কি। তো এটা খুব ভালো খবর যে অ্যাটলিস্ট হচ্ছে, এবং পাকিস্তান বোর্ড তাদের রাজি হয়ে গেছে। তো এখন দেখা যাক নেক্সট কি হচ্ছে। তো এই চ্যাম্পিয়ন্স ট্রফির ব্যাপারে যেটা বলে দিই যে এর আগে ভারত প্রথম থেকেই বলে আসছে যে আমরা পাকিস্তানে খেলতে যাব না। প্রথম থেকেই পাকিস্তানকে বোর্ডকে তারা জানিয়েছে, ভারত ইন্ডিয়া বিসিসিআই, যে আমরা পাকিস্তানে খেলতে যেতে পারবো না। এবং তারপরেও পাকিস্তান এটাকে খুব একটা গায়ে মাখেনি, তারা বলতেই আসছে যে হ্যাঁ পাকিস্তানি হবে, পাকিস্তানি হবে, পাকিস্তানি হবে। তো এখন আপাতত এইরকম পজিশনে চলে এসছে যে ইন্ডিয়া খেলবে, সেটা হবে শ্রীলঙ্কায়, এবং বাকি ম্যাচগুলো পাকিস্তানে হবে। তো আগামী 2-3 দিনের মধ্যে সমস্ত স্কেডিউল চলে আসবে, তারপরে তোমাদেরকে আমি আরও ডিটেলসে এই খবর দিতে পারবো। আর একটা খবর আছে তোমার, এখন জানো তোমরা আন্ডার 19 এশিয়া কাপ চলছে। আন্ডার 19 এশিয়া কাপের মধ্যে তোমার আজকে খেলা ছিল ভারতের সঙ্গে জাপানের। ভারতের ইন্ডিয়া আন্ডার 19 ভার্সেস জাপান আন্ডার 19, এবং এই ম্যাচে দুর্দান্ত খেলেছে ইন্ডিয়া। ইন্ডিয়া তোমার 339 রান করেছিল, এবং তার বিনিময়ে জাপান তোমার 50 ওভারে 128 রান করেছে। 128 রান করেছে, এবং এই ম্যাচে ইন্ডিয়া তোমার 211 রানে জয়লাভ করেছে। এবং সব থেকে উল্লেখযোগ্য দিক ছিল ইন্ডিয়ার যে আমান মোহাম্মদ আমান, এই ছেলেটা খুব সুন্দর খেলেছে। সে মিডিল অর্ডারে 4 নম্বরে ব্যাট করতে নেমে সে 122 রানে নট আউট ছিল। 122 রান করে সে নট আউট গেছে, এবং খুব সুন্দর তার এই 122 রান 118 বলে, তার মধ্যে 7টি ছিল 4-এর মার। এছাড়াও কেপি কার্তিকেয়া 57 রান করেছিল, এবং ওপেনার আয়ুষ মাথরে ইনিও 54 রান করেছিলেন।
তো আগের ম্যাচে পাকিস্তানের সঙ্গে ইন্ডিয়া হেরে যাওয়ার পর একটু মানসিকভাবে ইন্ডিয়া খুব একটু ছিল। তো আজকে মোটামুটি সবাই ভালোই, প্রত্যেক ম্যাক্সিমাম ব্যাটারি আজকে রান পেয়েছে, তো তাদের মনোবল আগের থেকে ভালো হবে। তো আশা করা যাক এখন পরবর্তী পর্যায়ে ইন্ডিয়া কতটা তাদের টিমকে এগিয়ে পরবর্তী পর্যায়ে নিয়ে যেতে পারে, তো এটাই দেখার। তো এই তো বন্ধুরা, তো এই ছিল আজকের লেটেস্ট খবর। তো এর পরেও তোমাদেরকে আমি আরও নতুন নতুন খবর আসলেই তোমাদেরকে আমি করে দেবো। ততক্ষণ পর্যন্ত আমার ভিডিওটিকে পুরো দেখবে এবং লাইক এবং শেয়ার করে দেবে অবশ্যই। থ্যাংক ইউ।